বুধ গ্রহ বা মার্কিউরি প্ল্যানেট কোন ঘরে বেস্ট রেজাল্ট দেয়, এটা জানার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে মার্কিউরি প্ল্যানেটের স্বভাবটা কেমন। কারণ যদি আপনি জানতে চান যে কোন প্ল্যানেট কোন হাউসে সবথেকে বেটার রেজাল্ট দেয়, তো তার আগে আপনাদের জানতে হবে যে কোন প্ল্যানেটের নেচার কী রকম। এবার মার্কিউরির নেচার কেমন জানা যাক। মার্কিউরির নেচার হচ্ছে বিজনেস মাইন্ডেড, পয়সা কামানোর নেচার। Businessman analytical skill you cannot learn unless your Mercury is good. যখন আপনার মার্কিউরি ভালো হবে তখনই আপনি বিজনেসের অ্যানালিটিক্যাল স্কিলগুলো খুব ভালো করে শিখতে পারবেন। বিজনেস কেমন করে করতে হয় এটা শিখতে পারবেন, ট্রেডিং কেমন করে করতে হয় এটা শিখতে পারবেন, ভালো করে শিখতে পারবেন কেমন করে পয়সা কামাতে হয়, পয়সা ইনকাম করতে হয়। এটাই হচ্ছে মার্কিউরি বা বুধ। এবার এই যে নেচার আছে বুধের, এই যে পয়সা কামানোর নেচার, ব্যবসা করার একটা স্বভাব, তো এটা কোন হাউসে সবথেকে ভালো রেজাল্ট দেবে? সেকেন্ড হাউসে, বিকজ সেকেন্ড হাউস ইজ হাউস অফ আওয়ার ওয়েলথ। অ্যান্ড নেক্সট 6th নাম্বার হাউস, অ্যান্ড তারপরে হচ্ছে 10th নাম্বার হাউস। কারণ দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম ঘর আমাদের হরোস্কোপে বলা হয় অর্থ ত্রিকোণ। এইসব হাউসে আপনার বুধের থেকে ভালো রেজাল্ট কোনো প্ল্যানেট দিতে পারবে না। 6th হাউসে আপনি অনেককেই বলতে শুনবেন যে রাহু খুব ভালো রেজাল্ট দেয় বা ক্রূর গ্রহ সব থেকে ভালো রেজাল্ট দেয়, দিতে পারে। সেটা শত্রুর জন্য যতটা ভালো, বিজনেসের জন্য ততটা নয় যতটা বুধ দেয়। কারণ বুধ পয়সা ইনকাম করার মামলাতে সবার থেকে এগিয়ে। নো আদার প্ল্যানেট ক্যান গিভ ইউ দ্য স্কিল টু ইউর মানি বেটার দ্যান মার্কিউরি। 6th, 2nd, 10th হাউস, এই যে হাউসগুলো আছে, এই হাউসগুলো বুধের জন্য সবথেকে বেস্ট রেজাল্ট দেওয়ার হাউস। সবথেকে বেশি ভালো রেজাল্ট এই ঘরগুলোতে মার্কিউরি দেয়।